আমার একটি ভিডিওর নিচে একজন কমেন্ট করেছেন। ওনার নাম হচ্ছে বায়েজিদ হাসাইনি। উনি লিখেছেন, মডেলিং করা সুফিবাদে আছে? মডেলিং করা সুফিবাদে আছে, এটা হচ্ছে ওনার প্রশ্ন। এখন আমার কথা হচ্ছে, সুফিবাদে তো এটা কোথাও নাই যে মডেলিং করা যাবে না, আর যারা মডেলিং করবে তারা সুফিবাদ করতে পারবে না, বা যারা যারা সুফিবাদ করবে তারা বাইরে যেতে পারবে না, যারা সুফিবাদ করবে তারা মেকআপ করতে পারবে না, যারা সুফিবাদ করবে তারা অন্যভাবে চলতে পারবে না, তাদের সাধু বেশ ধরে বসে থাকতে হবে, তাদের সাদা কাপড় পরতে হবে, ঘরবন্দি হয়ে থাকতে হবে, এমন তো কোনো কথা নাই। সুফিবাদ হচ্ছে সর্বজনীন, সবার জন্য। সে যে ধর্মেরই হোক না কেন, যেই পরিস্থিতির মানুষই হোক না কেন, সে যেভাবেই চলুক, সুফিবাদ হচ্ছে সবার জন্য। এখন আমি সাধু বেশ নিয়ে বসে আছি, কিন্তু আমার অন্তরটা কলুষিত হয়ে রয়েছে। দেখেন, অনেকেই আছে, অনেক বড় বড় হুজুররা আছে, হুজুররা বলবো না, অনেক বড় বড় পীর সাহেবরাও আছে যারা সাধু বেশ ধরে খুব সুন্দরভাবে বসে থাকে লেবাস নিয়ে, যে তারা যেন কতই বড় সুফি সাধু। তাদের ভিতরেও একটা কলুষিত মন এবং আবর্জনা দিয়ে ভরা থাকে। তাদেরকে কিছু বলতে পারবেন আপনারা? ধরতে পারবেন তারা কি আসলেও সুফি সাধক কি না? আরও দেখবেন যে আপনাদের আশেপাশে অনেকেই পর্দা করে ঘুরে, দাড়ি রাখতেছে, জুব্বা পড়তেছে, নামাজ পড়তেছে 5 ওয়াক্ত তারা। এবং বড় বড় মাদ্রাসার যে হুজুররা, তারাও বাচ্চাদেরকেও ছাড়ে না। কিন্তু এত বড় বড় জুব্বা পরে তাদের কী লাভ? তারা ঠিকই ভিতরে ভিতরে তাদের কলুষিত মনটা একদিন না একদিন প্রকাশ পায়। বাচ্চাদের বলৎকার করতেছে, শুধু মেয়েরা না, ছেলেদেরকেও ছাড়ে না। তখন আপনাদের মুখ দিয়ে কোনো কথা বের হয় না, তখন আপনারা কোনো প্রতিবাদ করতে পারেন না। তাদেরকে ঠিকই আপনারা সালাম দিয়ে চলাফেরা করেন। এখানে কি? এখন আপনারা নিজেকে প্রশ্ন করেন তো, যে আমি এমন কি করে ফেলছি? যদি এই প্রশ্নের উত্তরগুলো থাকে অবশ্যই লিখে যাবেন। আর আপনারা যদি কোনো প্রশ্ন করতে চান নিজের থেকে, যদি ভালো কোনো প্রশ্ন আপনাদের জানার জন্য যদি কিছু থাকে, অবশ্যই লিখে যাবেন। আমি আপনাদের কোনো ভালো যদি প্রশ্ন থাকে সেগুলো নিয়ে আমি ভিডিও করার চেষ্টা করব, উত্তর দেওয়ার চেষ্টা করব। ভালো থাকবেন।